আসসালামু আলাইকুম। মিমিস কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছে। আজকে চলে আসলাম মাত্র 10 মিনিটে খিরসা তৈরি সহ পাটিসাপলার পিঠার রেসিপি নিয়ে। আমরা অনেকেই কিন্তু অনেকভাবেই এই পাটিসাপলা পিঠাটা তৈরি করে থাকি, আর আমি কিভাবে মাত্র 10 মিনিটে খিরসা সহ এই পাটিসাপলা পিঠাটা তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই পাটিসাপলা পিঠাটা কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে, আর মুখে দিলে কিন্তু মিলিয়ে যায়। এইরকম একটা পাটিসাপলা পিঠার রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতেই চলে যাই। একটা বাটিতে আমি 3 কাপ চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে ভেজা বা শুকনো যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো খেজুরের গুড়। আর আজকের এই পিঠাটা কিন্তু আমি অন্যভাবেই তৈরি করব, সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন। এখানে আমি এখন পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা আমি একবারে দেব না, একটু একটু করে ভালো করে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে তারপর পানিটা ব্যবহার করব। এতে করে সুন্দর একটা গোলা তৈরি হবে। গোলাটা তৈরি করার জন্য কিন্তু আমার এখানে হাফ কাপ পরিমাণ পানি লেগেছে, আর পানির পরিমাণটা অবশ্যই আপনাদের চালের গুঁড়ার উপরে ডিপেন্ড করবে। আমি কিন্তু এখানে কিন্তু যেই গুড়ের দানা দানা ভাব আছে সেগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল। আমি এখানে 4 চা চামচের মতো নিয়েছি। আর অনেকেই আছে এই গোলাটা শুধুই তৈরি করে, কিন্তু একবার হলো এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, এখানে কিন্তু আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, আর এই দুধটাকে কিন্তু আমি আগেই জাল করে রেখেছিলাম অনেক ঘন করে। আর সাথে দিয়ে দিচ্ছি কিছু কোরানো নারকেল আর গুড়। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচের মতো সুজি। আর সুজিটা কিন্তু এখানে আমি ভেজে নিইনি, কাঁচাই ব্যবহার করেছি। সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে 5 চা চামচের মতো গুঁড়ো দুধ। সেটা তৈরি হয়ে গেলে আমি এখন এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। আর চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণ তেল টিস্যুতে মেখে তারপর এটাকে একটু মুছে নিয়েছি। আচ্ছা, হয়ে গেলে আমি এখান থেকে 1 চা চামচ গোলা দিয়ে তারপর এটাকে একটু পাতলা করে দিচ্ছি। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের এই পিঠাটা হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই আগে থাকতে যে খিরসাটা তৈরি করেছিলাম, ওইখান থেকে এনে এটাকে এখন বটে দিয়ে দেব। এটাকে একটা চামচের সাহায্যে উল্টে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে করেই কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আরও একটা পিঠা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু মাত্র 10 মিনিটেই আপনি তৈরি করে নিতে পারবেন, একদম ঝামেলাবিহীন একটা রেসিপি। এই পাটিসাপটা পিঠাটা কিন্তু অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন, আমি কিন্তু খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আর আমি যেভাবে বানিয়ে থাকি, হুটহাট করে যখন খেতে ইচ্ছে করে তখন যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর এই পিঠাটা খেতে যে এত মজার হয় সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না, তাই অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আর মিমিস কিচেনের এমন আরও সহজ রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন। এতে করে সবার আগেই কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিমিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।